তবে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে 1 আগস্টে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর আগেও আমাদের সংগঠন বারবার স্বৈরাচারী সরকারের রুশানলে পড়ে নিষিদ্ধ হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ছিল না, কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আর কোনো সংগঠন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না? আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নিইনি। এবারও দেখবেন ভারতের তরুণরা রাস্তায় নেমেছে, ছাত্র রাস্তায় নেমেছে। সরকার বলে দিয়েছে এই আন্দোলন জামাতে ইসলামী উস্কায় দিয়েছে। আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? তাদের ভয়ের জায়গাটা এককালীন একজন প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশে এক এক করে সকল রাজনৈতিক দলকেই পকেটে ঢুকিয়ে ফেলেছে একটা দেশ, শুধু একটা দলকে পারে নাই, এই দলের নাম জামাত ইসলামী। তিনি কিন্তু তখন অন্য দলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা। এই জায়গায় সমস্যা আমাদেরকে নিয়ে। এর আগেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে নাও ডু অর ডাই, হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচবো। এই জন্য কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন 2টা স্টেটমেন্ট এসেছিল। মহান আল্লাহর ইচ্ছা এবং সাহায্যে জনগণের এই আন্দোলন তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমরা বলি নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে আমাদের দলে, আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন, আপনারা সবাই তার সাক্ষী। আমরা 6 তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল, যেই দলের এক এক করে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়, নারী পুরুষ শিশু বৃদ্ধ, কোনো বাস বিচার ছিল না। যেই দলের কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে, সেই দলটা কি পরিমাণ কষ্টে ছিল এটা বুঝেই যায়। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেখি নাই, এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই, ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। আমাদের যেটুকু সামর্থ্য ছিল দফায় দফায় তাই নিয়ে স্বৈর শাসনের আমরা প্রতিবাদ করেছি।